পলক ভাই স্টারলিংক তো চলে আসলো। সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আজ বিচারকের কাঠগড়ায়। একটা সময় ডিজিটাল বাংলাদেশের পোস্টার বয়, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি। রোববার সকালে আদালতে প্রবেশের সময় জনতা ও সাংবাদিকদের প্রশ্নবাণে পড়েন তিনি। সে সময় সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে ঘিরে ফেলেন এবং নানা প্রশ্ন করতে থাকেন। বিশেষ করে জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করার ঘটনা, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন এবং জনগণের তথ্য অধিকার হরণে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ছোড়া হয়। এ সময় ভিড়ের মধ্য থেকে একজন হঠাৎ করে বলে ওঠেন, পলক ভাই স্টারলিংক তো চলে আসলো। পলক ভাই স্টারলিংক তো চলে আসলো। এই মন্তব্যটি উপস্থিত অনেককেই চমকে দেয়, কেউ কেউ হাসতেও থাকেন। পলক তখন কিছুটা অপ্রস্তুত হয়ে না সূচক ভঙ্গিতে মাথা নাড়েন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন, আপনি স্টারলিংক ব্যবহার করছেন তো? এই মুহূর্তে পলক সহ ১৯ জন সাবেক মন্ত্রী, উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিচার চলছে। তারা সবাই জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমন এবং ইন্টারনেট বন্ধ করে তথ্য নিয়ন্ত্রণ করার ঘটনায় অভিযুক্ত। ওই সময় অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত ছিল দেশের ডিজিটাল কানেক্টিভিটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া, যার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়েছিল দেশে এবং বিদেশে। রাত ৯টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্স প্রতিষ্ঠিত একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যেটি কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছাড়াই সরাসরি উপগ্রহ থেকে ইন্টারনেট দেয়। এই প্রযুক্তি সরকারি নিয়ন্ত্রণকে বাইপাস করে ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য বিখ্যাত। অতীতে পলকের অধীনেই সরকারি নিয়ন্ত্রিত ইন্টারনেট নীতিমালা গৃহীত হয়, যেখানে অনেক সময় রাজনৈতিক কারণে ইন্টারনেট বন্ধ বা নিয়ন্ত্রিত রাখা যেত। এখন সেই বাস্তবতায় স্টারলিংকের মতো বিচ্ছিন্ন প্রযুক্তির আগমন অনেকের চোখে ডিজিটাল স্বাধীনতার প্রতীক। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।